সো গাইস, এর আগের ভিডিওয়ে আমরা আলোচনা করেছিলাম ইনলাইন সিএসএস, ইন্টারলাইন সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস, এবং আমরা এই ভিডিও আলোচনা করব টেক্সট। টেক্সট বলতে গেলে কি, যে আমরা যেগুলি লিখি সেকে টেক্সট বলে। আমরা প্রত্যেকেই জানি টেক্সট কাকে বলে, এবং আমরা জানি কীভাবে আমাদের ফাইল স্ট্রাকচার হয়। আমাদের ক্লাস 8 জাস্ট আমরা ফাইল আমাদের ক্রিয়েট করলাম এবং ফাইল ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা লিখব সিএমডি লেখার পর আমরা কোড স্পেস ডট জাস্ট ক্লিক করে আমাদের ভিএস কোড ওপেন হয়ে যাবে। ওপেন করার পর আমাদের এখানে দুটো ফাইল আমরা ক্রিয়েট করব। আমরা জানি যে ফাইলটি হচ্ছে, এক হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, আরেকটি হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমরা জানি, এবং আমাদের এইচটিএমএল স্ট্রাকচার আনার জন্য আমরা কী করতে পারি, আমরা বলেছিলাম কি শিফট 1 এবং এন্টার চলে আসলো, এবং আমরা লিখবি এখানে টেক্সট লিখলাম। টেক্সট লেখার জন্য ফার্স্ট আমরা কী করবো, আমরা একটা ডিভ নেব। ডিভের মধ্যে একটা আমরা হেডিং 2 নেব, হেডিং 2 এবং লরেম আমরা জাস্ট 15 এবং তারপরে আমরা নেব পি ট্যাগ। পি এর মধ্যে আমরা কী করব, আমরা জাস্ট 40 পিক্সেল নিয়ে 40টা ওয়ার্ড নিয়ে নিলাম। আমাদের ফাইল রেডি, এবং তার মধ্যে আরেকটি কাজ করতে হবে কি, আমাদের এই যে এক্সটার্নাল যে সিএসএস সেই সিএসএস আমরা লিঙ্ক করবো। জাস্ট লিঙ্ক করার জন্য জাস্ট আমরা জানি লিঙ্ক সিএসএস ক্লিক করলে আমাদের লিঙ্ক হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল ক্লিক করবো, সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবং এইখানে আমরা দেখব যে আমাদের ফার্স্ট দেখব কি ডিভ, 3 টাকা ধরে নিই। আমাদের এখানে কাজ আছে কি, ফার্স্ট আমরা ডিভ দিলাম, তারপরে আমাদের হেডিং 2 আছে, এবং তারপরে আমাদের পি ট্যাগ আছে, ঠিক আছে। আমরা 3 টাকা দেখব কীভাবে কী হয়। ফার্স্ট আমরা এইখানে কী লিখব, ফার্স্ট আমরা এটাকে ব্রাউজার ওপেন করে নিই। আমাদের ব্রাউজার এটা ওপেন হয়ে গেছে জানি, এবং আমাদের সিএসএস আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ বলে যদি আমাদের রিসেট করতে হবে। ফার্স্ট আমাদের ব্রাউজারে রিসেট করতে হবে, কারণ বাই ডিফল্ট আমাদের কিছু মার্জিন থাকে এবং বাই ডিফল্ট আমাদের কিছু প্যাডিং থাকে। সেই প্যাডিংকে এবং মার্জিনকে করার জন্য, রিসেট করার জন্য মার্জিন প্যাডিং 0 করতে হবে। এর একটা ভিডিওর আগে বলেছিলাম যে বক্স মডেল, এই বক্স সাইজিংটা আমরা কেন ব্যবহার করব, বক্স সাইজিং বর্ডার বক্স বলেছিলাম। সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন যদি এটা জিনিসটা বিস্তারভাবে জানতে চান যদি, ঠিক আছে। আমাদের পুরো রিসেট হয়ে গেছে, এবং আমরা এইখানে কি করব, আমরা ফার্স্ট এখানে লিখব টেক্সট কী লিখব, টেক্সট যদি লিখি টেক্সট অ্যালাইন হয়, টেক্সট অ্যালাইন সেন্টার কেন লিখলাম, আমরা সেন্টার কেন, এই সব লেখা আমাদের সেন্টারে চলে আসবে। যদি আমি এই হেডিং 1টাকে যদি আমি একটু ছোট করে দিলাম, তা কী হবে, সেন্টার বলতে কী হবে, এটা পুরো সেন্টার চলে আসলো। আর এই প্যারাগ্রাফটাও মানে এটা থেকে স্টার্টিং হচ্ছে, কিন্তু সেন্টারে গিয়ে এন্ড হচ্ছে, বুঝা গেল। এবং যদি আমার এইখানে আমাদের করা প্রপার্টির 4টে প্রপার্টি আছে, 4টে প্রপার্টি কী কী, আমাদের বাই ডিফল্ট কী থাকে, বাই ডিফল্ট লেফট থাকে, এইটি আমাদের বাই ডিফল্ট থাকে। আমাদের এরকম প্রথম ছিল না, আমাদের রাইট করলে কি হবে, আমাদের রাইটে চলে গেল আমাদের, ঠিক আছে। আর আমরা কি করব, সেন্টার আমরা দেখলাম 8-এর জাস্টিফাই আছে, জাস্টিফাই আমরা দুদিক থেকে সমান, মানে তোমাকে বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে কি, আমাদের এইখানে ওয়ার্ডটা কম আছে। আমরা এইখানে লরেম আমরা কী করবো, এইখানে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। কিন্তু যদি আমরা এখানে দেখি আমাদের থেকে সমান, এখানে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এখানে যখনই আমরা এখানে প্যাডিং দেবো, ডিবের মধ্যে প্যাডিং দেবো সব দিক থেকে 50 পিক্সেল প্যাডিং দেবো, তো এই জিনিসটা আমাদের পাক্কা সব দিক থেকে বুঝে যাবে। দেখুন আমাদের কী হচ্ছে, এইখানে আমাদের সমান হয়ে যাচ্ছে, এই দিকেও সমান হচ্ছে। যখন দু সাইডে সমান হবে তখন ওটি আমাদের জাস্টিফাই টেক্সট অ্যালাইন
জাস্টিফাই। ঠিক আছে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই আমরা ব্যবহার করেছি যদি মনে করুন আপনার হেডিং টুকে সেন্টার করতে হবে, হেডিং টুকে সেন্টার করতে হবে। জাস্ট আপনি কি লিখবেন, টেক্সট অ্যালাইন সেন্টার, আর কী হবে, হেডিং টু কিন্তু আপনার সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, হেডিং টু মানে এটা আলাদা আলাদাভাবে করা হলো। যদি আপনি এটাকে মনে করেন নাম জাস্টিফাইটাকে আমি ডিভে রাখবো না, আমি প্যারাগ্রাফে রাখবো, কোনো ব্যাপার নেই, প্যারাগ্রাফ করে দেন। ঠিক আছে, আর এই যে ডিভে দেওয়া মানে ডিভের ভিতরে যা চাইল্ড হবে, পিতার যেটি আমার, যেমন পিতার অনেক জমি থাকলে, জায়গা জমি থাকলে আমরা সব সন্তানরা পাই, সেরকমই এইটাকে ডিভ মানে এটা প্যারেন্ট, আর এইগুলো যা আছে সব চাইল্ড। ঠিক আছে, প্যারেন্টের যা যাবতীয় যা কিছু আছে সব মানে কি সব চিলড্রেনরা পেয়ে যাবে। সব এইখানেও যদি আমরা প্যারেন্টে বলে দিই যে তুমি এই প্রপার্টিগুলো এখানে কাজ করবে, যদি সেন্টার করি তাহলে কী হবে, সেন্টার কিন্তু হেডিং টু পাবে, কিন্তু সেন্টার কিন্তু পাবে না, কারণ এটা প্যারেন্টের নিজস্ব জিনিস আছে, জাস্টিফাই টেক্সট অ্যালাইন জাস্টিফাই আছে, নিজস্ব আছে, বুঝে গেল। এরপরে আমার টেক্সট দেখবো, টেক্সটের অনেক প্রপার্টি আছে। টেক্সট আমরা দেখবো কি, টেক্সট অ্যালাইন টেক্সট ডেকোরেশন। টেক্সট একটা আমাদের যেমন কিছু প্রাইস করা থাকে, মানে যখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ, আমি একটা জিনিস করে দেখাচ্ছি যে এইখানে আমরা স্প্যান নেবো। ঠিক আছে, এইখানে আমরা দিলাম RS 200। ঠিক আছে, আমরা এটাকে কপি করে এইখানে বসে দেবো। ঠিক আছে, জাস্ট আমরা এখানে কী দেখছি যে RS 200। যখনই আমরা দেখব যে আমরা এইখানে দেবো স্প্যান কী দেবো, আমরা জাস্ট এইটা করে দেবো। এই দেখুন স্প্যান হচ্ছে, দূরে কেটে যাচ্ছে। যে যদি মনে আমি একটা কাটতে চাই তাহলে আমাকে তবে এইখানে আমি একটা ক্লাস নিয়ে নেবো, যাকে এল দিয়ে দিলাম, আই দিয়ে দিলাম, এইখানে আমি কিন্তু ক্লাস নেওয়ার ডট আমি ক্লিক করলাম। এবার যদি করি আমাদের কী হবে, আমাদের একটা কিন্তু আছে, একটা আমাদের একটু যদি দামটা যদি কমিয়ে দিই তাহলে কী হবে, এইখানে 150 করে দিলাম, আমাদের এখন দামটা আগে 200 ছিল, এখন কমে 150 হয়ে গেছে, বুঝা গেল। আমরা একটা শপিং ওয়েবসাইট দেখি, তাই লাইন থট আমাদের বুঝতে পেরেছি, লাইন থট। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের কি, সেটি আমাদের হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম কী হয়, আমাদের যে এই যে ওয়ার্ডগুলি আছে আমাদের কি হবে, লোয়ার হবে। আমরা প্রত্যেকেই জানি টেক্সট ট্রান্সফর্ম কী হয়, একটা হচ্ছে ক্যাপিটালিস। আমরা এইখানে গিয়ে আমাদের সব প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, প্রথমে আমাদের অক্ষর কি ক্যাপিটাল হবে, আমাদের প্রথমে দিয়ে দেবো ক্যাপিটাল প্রথম অক্ষর আমাদের ক্যাপিটালগুলো হবে। ঠিক আছে, প্রথম অক্ষর আমাদের ক্যাপিটালগুলো হচ্ছে, এবং আমাদের কি হবে এরপর হচ্ছে আমাদের কি লোয়ার লোয়ার কেস বলতে আমাদের সব ছোটাদের হয়ে যাবে, আমাদের জিনিসটা কোথায় দিচ্ছি, ও আচ্ছা আমাদের এইখানে দিলে হবে না, আমাদের মেন এই জায়গায় দিতে হবে, ওই জন্য বুঝতে হচ্ছে আমাদের প্যারাগ্রাফে দিয়ে দিই, তা সব বুঝে যাবে। এখানে আমাদের সব ছোটাদের হয়ে যাবে। যদি আমরা কী করি, যদি আমরা ক্যাপি দিয়ে দিই, সব ক্যাপিটাল হয়ে যাবে। ঠিক আছে, প্রথম অক্ষরগুলো সব বড় হবে, তারপর ছোটো হয়ে যাবে। আর যদি আমরা কী করি আপার কেস করি, তাহলে আমাদের সব বড় হাতের হয়ে যাবে, যা আছে সব আমাদের বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, একে বলে আপার কেস। আমরা এই টেক্সট ট্রান্সফর্মের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে যে আরেকটি হচ্ছে সেটি হচ্ছে টেক্সট ইন্ডেন্টটা কি, ইন্ডেক্স হচ্ছে আমি এইখানে দিলাম 20 পিক্সেল। এটা কি হবে যে প্রথম যে আমাদের এটি হচ্ছে সেটা কতখানি সরে আমাদের হবে, মানে এই যে প্রথম আমাদের এখানে প্রথম দেখুন আমি কতখানি সরে যাচ্ছে, আমি এইখানে করে দিলাম 90 পিক্সেল। মানে জিনিসটা কি বুঝতে পারছেন, এইখানে যে আমাদের যে এই যে ওয়াট এখানে শুরু হচ্ছে, কিন্তু ও শুরু করছে কোথা থেকে, এইখান থেকে শুরু করছে, 90 পিক্সেল সরে আসছে।
মানে প্রথম থেকে সরে আসছে, বুঝে গেল। এরপর আমরা দেখব কি লেটার স্পেসিং। লেটার স্পেসিং, আমরা লেটার স্পেসিং বলতে গেলে আমরা প্রথমে দিলাম 20 পিক্সেল। আমাদের প্রত্যেক লেটারে কী হবে, স্পেসিং হবে। দেখুন আমাদের প্রত্যেক লেটারে আমাদের স্পেসিং হয়েছে 20 পিক্সেল করে। এই যে আমি এটা 20 পিক্সেল না, আমি এটা 2 পিক্সেল করে দেবো, তার 2 পিক্সেল হবে প্রত্যেক লেটার 20 পিক্সেল করে আমাদের কী হয়েছে, আমাদের স্পেস দিয়ে দিয়েছে। আরেকটি হচ্ছে আমাদের প্রপার্টি, যেটি হচ্ছে টেক্সট অ্যালাইন লাস্ট। টেক্সট অ্যালাইন লাস্টে কী হবে আমি দেখাচ্ছি। লাস্টে কী হয় যে আমাদের কোথায় গিয়ে লাস্টে শেষ হবে, আমাদের এইটা কি কোথায় শেষ হচ্ছে, লেফটে করছি, লেফটে যদি আমরা এইখানে করি, যদি রাইট করি, আমার রাইটে শেষ হচ্ছে, মানে এইখান থেকে আমাদের এইখানে গিয়ে আমাদের শেষ হচ্ছে রাইট থেকে। যদি সেন্টার করি তার সেন্টারে আমাদের শেষ হবে, মানে মিডিল পজিশনে আমাদের শেষ হবে, বুঝে গেলো। এইখান থেকে এইখানে হয়ে গেল, যাবো আমাদের এইখান থেকে আমাদের এখানে চলে আসতেছে, বুঝে গেল। এর আগে আরেকটি প্রপার্টি হচ্ছে টেক ডেকোরেশন, যেটা দেখেছিলাম আমরা, সে দেখবো টেক ডেকোরেশন। আমরা দেখবো লাইন, টেক ডেকোরেশন লাইন। এখানে আমরা কী করবো, এইখানে আমাদের অনেক কিছু প্রপার্টি আসবে, হচ্ছে লাইন থট আছে, ওভারলাইনটা কি দেখুন আমাদের এই কি প্রত্যেকের উপরে ওই লাইন চলে আসছে, ঠিক আছে। এরপর দেখবো লাইন থট করলে, আমরা লাইন থট দেখেছিলাম, লাইন থট কী হবে, আমাদের লাইনের উপর কেটে যাচ্ছে, ঠিক আছে। এরপর যে হচ্ছে এটি আন্ডারলাইন বলতে আমাদের নিচের দিকে যেই হবে, নিচের দিকে আন্ডারলাইন, বুঝা যাচ্ছে। আমাদের টেক্সট ডেকোরেশন লাইনে আমরা জিনিসটা বুঝতে পারলাম। এরপরেরটা যেটি হচ্ছে আমাদের লিখবো আমরা টেক্সট ডেকোরেশন আমরা এখানে লিখবো কালার, ঠিক আছে। আমার ডেকোরেশন কালার আমার জন্য রেড করে দিলাম, রেড মানে কি আমার টেক্সট ডেকোরেশন যে আমাদের কালারটা হচ্ছে সেই রেড হয়ে যাবে। আমরা একে অন্য কালারও করতে পারি, যে মনে করি অন্য কালার করবো, আর অন্য কালারও করতে পারি, ঠিক আছে। আমাদের অন্য কালার হয়ে যাবে এটা, ঠিক আছে, বোঝা গেল। এর পরের প্রপার্টিটা হচ্ছে আমার লিখবো টেক্সট ডেকোরেশন। আর আমার ডেকোরেশন করার পর আমরা এখানে লিখবো থিকনেস মানে লাইনটি কতটা আমাদের মোটা হবে। আমি যেমন 5 পিক্সেল যদি দিই, তাই 5 পিক্সেল অনেকখানি আমাদের লাইনটা মোটা হয়ে যাবে, অনেকখানি মোটা হয়ে যাবে। দেখুন আমাদের অনেকখানি লাইনটা মোটা হয়ে যাচ্ছে। আমরা এইখানে আমাদের নিয়ম হচ্ছে 1 পিক্সেল মানে আমাদের অনেকখানিটা, যদি এর থেকে বেশি মনে হয় আমরা 2 পিক্সেল করতে পারি, ঠিক আছে, 2 পিক্সেল করতে পারি। এর চেয়ে করলে কি আমাদের এটা খারাপ দেখাবে, বোঝা গেল। এর যে পরের প্রপার্টি আমরা দেখবো সেটি হচ্ছে আমাদের লাইন হাইট, মানে প্রত্যেকটি যে লাইনের হাইটটা কত, আমি মনে করলাম 50 পিক্সেল দিয়ে দিলাম, মানে আমার যে এই যে আমার টোটাল যে আছে 50 পিক্সেল, প্রত্যেকেতে 50 পিক্সেল। আমি এটাকে মনে করতে পারি, এটাকে আমি দিয়ে দিলাম 10 পিক্সেল, মানে অনেক হয়ে যাচ্ছে। আমি মনে করি এটাকে আমি 20 পিক্সেল করবো, 20 পিক্সেল করে দিলাম। আমি এইখানে দেখিয়ে দিচ্ছি যে আমার হাইট দিলাম, হাইটটা কিন্তু 20, এটা কিন্তু টোটাল হচ্ছে হাইট কত 168 পিক্সেল। আমি এইখান থেকে বলছি, এইখান থেকে হাইট বলতে গেলে এই প্রত্যেক যেখানে লাইন এন্ড হচ্ছে আর এই পর্যন্ত আমাদের কত পিক্সেল আছে এখানে 20 পিক্সেল। যদি আমরা বাড়াতে চাই আমরা বাড়াতেও পারি, অসুবিধা নাই। আমাদের এইখানে হয়েছে কত, বেড়ে গেল আমাদের, ঠিক আছে, 30 পিক্সেল হয়ে গেছে। এরপরের যে প্রপার্টি হচ্ছে সেটি হচ্ছে ওয়ার্ড স্পেসিং। আমাদের এই প্রপার্টিগুলো প্রত্যেকটা প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা প্রপার্টি কী করবো, আমরা খাতায় নোট করে রেখে দেবো, না ভুলে গেলে আমাদের অসুবিধা হবে। আমাদের গেলে আমাদের এখানে কত পিক্সেল আছে, 2 পিক্সেল আছে। 2 পিক্সেল যদি আমরা এইখানে আমাদের দরকার হচ্ছে আমাদের 10 পিক্সেল, তার 10 পিক্সেল আমাদের অনেকখানি দূর হয়ে যাবে। এখান থেকে আমাদের এখানে 10 পিক্সেল মানে ডিস্টেন্স প্রত্যেকেতে, মানে এখানে 10 পিক্সেল করে আমরা প্রত্যেকেতে আমরা ডিস্টেন্স করতে পারি প্রত্যেক ওয়ার্ডের পিছনে। আমাদের আরেকটি হচ্ছে লাস্ট যেই প্রপার্টি, সেটি হলো
লাস্ট প্রপার্টি হলো আমাদের, সেটি হচ্ছে টেক্সট শ্যাডো। মানে যদি আমাদের টেক্সটে যদি আমরা শ্যাডো লাগাতে চাই, টেক্সট শ্যাডো লাগাতে চাই, আমাদের এখানে কী করবো, আমরা 5 পিক্সেল, মানে 5 পিক্সেল বলতে আমাদের লেফট থেকে আমাদের টপ থেকে বটম কত পিক্সেল হয়, 5 পিক্সেল, এবং আমার লেফট রাইট 5 পিক্সেল। আমাদের ব্ল্যাক কত হবে এটা বোঝার জন্য আপনাকে জাস্ট একটু স্যাডো আলোচনা করতে হবে। স্যাডোলের ভিডিও আমি আনবো খুব শীঘ্রই, আপনি স্যাডোলের ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। এবং আমার বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে কালার দিই না, কালারটা দিলাম ব্ল্যাক, এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমি একটা কাজ করলাম, ইন্সপেক্টরে গিয়ে ইন্সপেক্টরের কাজটা এখানে হালকাভাবে বুঝে যাবেন। আমি এইখানে যে আছে, আমি এইটাকে প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম। এইখানে যে আমাদের কী আছে, বর্ডার বক্স সাইডও যেটি আছে, বক্স সাইড আমাদের এখানে কাজ করছে না, যা কোনো রিজন হবে, আমি বক্স সাইডও নিয়ে ভিডিও আলাদাভাবে আনবো, বুঝে গেল। তো আমি হালকা আমার ধারণা নিয়ে নিই যে আমাদের এখানে আসছে না, ঠিক আছে। যদি আমি পারি এটাকে সরিয়ে দেখি, তো এটা সরালে আমাদের কিন্তু চলে আসে যত মনে হয়। দেখুন আমাদের হালকা কিন্তু আমাদের শ্যাডো টাইপের হয়ে গেছে। এই শ্যাডোকে আমরা অন্য অন্য কালার দিয়ে হিসেবে করতে পারি, ঠিক আছে। শ্যাডোটা কম বেশি করার জন্য আমরা ফার্স্টে চলে যাবো কোথা, ইন্সপেক্টরে চলে যাবো। যাবার এইখানে আমরা কী করবো, আমরা একটু কম বেশি করে দেবো, যেটা আমাদের দরকার কম। আমরা দেখবো এখানে 3 করলাম, 2 করলাম, 1 করলাম, ঠিক আছে। আমাদের এটা 1 থাক, আমাদের মনে করতে এই 5টাকে আমরা আর কমে দিই, আর বাড়ালে আমাদের কিন্তু এটা বেড়ে যাচ্ছে। আমরা এখন বাড়াতে পারবো, দরকার নেই, আমাদের একটু কমে দেবো, ঠিক আছে। এবার আমরা চাই এইটাকে দেখি ব্লাডনেসটা কী করি একটু, ঠিক আছে। আমাদের এটা হয়ে গেল, জাস্ট কত 1 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল হয়ে গেল। জাস্ট আমরা এখানে যদি কী করি 1 পিক্সেল দিতে পারি, 1 পিক্সেল, 3 and 4 পিক্সেল, আমার জাস্ট কনসোলে গিয়ে দেখে নিলাম, ঠিক আছে। এবার আমাদের খুব সুন্দর এবার শ্যাডো হয়ে গেছে, ঠিক আছে। আমরা এইভাবে শ্যাডো ইউজ করতে পারবো। হালকা শ্যাডো ধারণা পেয়ে আমি শ্যাডোলে ভিডিও আনবোই অবশ্যই, কারণ বক্সে শ্যাডো একটু বড় চ্যাপ্টার, মানে ইনসেস শ্যাডো আছে, টোটাল একটা শ্যাডোর আলাদা ভিডিও আসবে, CSS শ্যাডো ভিডিও। এত পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।